আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করব। তো আমি বলেছিলাম যে তোমাদের ক্লাসে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করব। তো সেই ক্ষেত্রে স্ট্রেস কি, স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে, সিগমা দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে, সিগমা দিয়ে। আর ইপসাইলন দিয়ে আমাদের স্ট্রেনকে ডিফরমেশন পার লেন্থ, ঠিক আছে। যখন বস্তুর কোনো একটা কম্পোনেন্ট বা কোনো একটা স্টিল বার যখন যার লেন্থ ইনক্রিজ হয়ে যায় বা ইলংগেট হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে স্ট্রেন, ঠিক আছে, বুঝতে পারলে। স্ট্রেস কী বলেছে দেখো, স্ট্রেস বলছে when the material of the subjected of the external force of the resistance force of the within the component, the internal resistance force per unit area acting the on the intensity of the force distribute of the given the section is called হচ্ছে স্ট্রেস পয়েন্ট, ঠিক আছে। স্ট্রেস বলতে আমরা কী বুঝি, যখন কোনো একটা মেটেরিয়ালের ওপরে আমরা কোনো একটা সাবজেক্টের মধ্যে আমরা যখন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে থাকি, রেজিস্ট্যান্স ফোর্স যখন অ্যাপ্লাই করে থাকি, তখন সেই কম্পোনেন্টের উপরে আমাদের যখন এক্সটার্নাল ফোর্স দেওয়া হয় তখন সেই এক্সটার্নাল ফোর্সটাকেই বলা হচ্ছে আমাদের স্ট্রেস, ঠিক আছে। দি ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স পার ইউনিট এরিয়া মেটেরিয়াল অফ ইন্টেন্সিটি অফ দ্য ফোর্স অফ দ্য স্কল হচ্ছে স্ট্রেস। স্ট্রেস বলতে আমরা কী বুঝি, যে মেটেরিয়ালে যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স যে ফোর্সটা অ্যাপ্লাই করার সাথে সাথে যখন এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সাথে যখন রেজিস্ট্যান্স ফোর্স এক্সটার্নাল ফোর্স দিচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে স্ট্রেস, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে মানে আজকের ক্লাসটা অতটুকু নয়, 5:30টার সময় নিচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। 5:30 বাজে, তো সেই ক্ষেত্রে জয়েন হয়ে যাবে। আপডেট দেবো 9টার সময়, ঠিক আছে, 9টা বা 8:30টার সময় যদি যখন হোক আমি আপডেট দেবো, সেই ক্ষেত্রে তোমরা চ্যানেলটা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। দেখো এবার হচ্ছে ইট ইজ দ্য অরিজিনাল অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য স্পেসিমেন অফ দ্য ইঞ্জিনিয়ারিং স্ট্রেস অফ দ্য কনভারসেশন স্ট্রেস সিগমা ইকুয়াল টু P/A, ঠিক আছে। স্ট্রেস হচ্ছে কি, স্ট্রেস হচ্ছে যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের মধ্যে যে স্পেসিমেন বা স্টিল বারটা থাকে, স্টিল বারের মধ্যে আমরা কী করে থাকি, আমাদের যে ইউটিএম মেশিন থাকে, ইউনিভার্সাল টেস্টিং মেশিন থাকে, সেই ইউনিভার্সাল টেস্টিংসের মধ্যে আমরা স্ট্রেস স্ট্রেন গ্রাফটাকে বার করি। কীভাবে বার করি, যে আমাদের আলটিমেটলি যে গ্রাফটা দেখা যায় সেটা হচ্ছে একটা স্ট্রেস লাইন যায় আর একটা স্ট্রেস লাইন যায়, যেখানে আমাদের মেনলি বলা থাকে যে বিভিন্ন ধরনের যে স্ট্রেসটা বলে দিচ্ছি, ঠিক আছে। এই দেখো 1 পিকাল পাস্কেল, 1 3P পাস্কেল, এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের যে স্ট্রেসটা দিয়েছে P ইকুয়াল টু এক্সপ্রেস অফ দ্য অরিজিনাল এরিয়া দ্য স্কোয়ার মিটার অফ দ্য দোজ দ্য ইজ কল্ড হচ্ছে পাস্কেল। পাস্কেল বলতে আমরা কী বুঝি, নিউটন বাই অরিজিনাল এরিয়া স্কোয়ার মিটার দ্য স্ট্রেস as the Pascal 1 Pascal equal to 10 to the power 9 10 to the power 3 Pascal, 1 megapascal সমান হচ্ছে তোমাদের 10 to the power 6 Pascal, যেটাকে নিউটন পার মিলিমিটার স্কোয়ার 10 to the power 3 10 to the power 1 নিউটন মিলিমিটার স্কোয়ার। 1 পাস্কেল সমান ইকুয়াল টু কত নিউটন মিলে 1, ঠিক আছে। আর 1 গিগাপাস্কেল হচ্ছে 10 to the power 9 পাস্কেল, ঠিক আছে। কিলো পাস্কেল, মেগাপাস্কেল, গিগাপাস্কেল এইগুলো কিন্তু তোমাদের আছে, ওকে। এবার হচ্ছে টেনসাইল স্ট্রেস। টেনসাইল স্ট্রেসটা কি, টেনসাইল স্ট্রেসটা আমার ডায়াগ্রামটা মনে নেই, ঠিক আছে, আমি তোমাদের ঘরে বলে দিচ্ছি, আলটিমেটলি মনে পড়ছে না, ঠিক আছে। টেনসাইল স্ট্রেসটা কি, স্ট্রেস অফ দ্য টেনসাইল অফ দ্য ফাইবার অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য ইলংগেট অফ দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাজ দ্য সাবজেক্টেড অফ দ্য এক্সটার্নাল ফোর্স অফ দ্য টেনসাইল অ্যান্ড ফোর্সেস অফ দ্য ইজ গিভেন দ্য ফিগার, ঠিক আছে। তাহলে আমাদের স্ট্রেস হচ্ছে একটা টেনসাইল, স্ট্রেস ইজ দ্য টেনসাইল, ঠিক আছে। এটা হচ্ছে টেনসাইল ফোর্সটাকে হচ্ছে যেখানে এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সাথে যখন একটা সাবজেক্টের ওপরে পুশ করা হচ্ছে বা পুল করা হচ্ছে, তো সেটাকে বলা হয় কম্প্রেশন আর টেনসাইল, ঠিক আছে। এখানে তোমাদের কম্প্রেশনটা বিষয়টা বলে দিয়েছে, সেম প্রসেস শিয়ারটাও একই, ঠিক আছে, আগের ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে। এখানে দেখো ট্রু স্ট্রেস, এবার ট্রু স্ট্রেস অ্যান্ড ট্রু স্ট্রেনটা কি, দেখো ট্রু স্ট্রেস অফ দ্য ডিফাইন দ্য রেশিও অফ দ্য লোড দ্য ক্রস সেকশনাল এরিয়া ইনস্টেন্স অফ দ্য লোড বাই ইন্টেন্সিটিস এরিয়া, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে ট্রু স্ট্রেন। দেখো এখানে তোমাদের কি দি ভ্যালুম অফ স্পেসিমেন দ্য অ্যাজাম্পশন অফ দ্য ডিউরিং দ্য প্লাস্টিক ডিফরমেশন, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু বলে দিয়েছে। এবার হুক লটা কি, হুক ল হচ্ছে অ্যাকর্ডিং টু হুক ল স্ট্রেস অফ দ্য ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেন নর্মাল স্ট্রেস অফ দ্য নর্মাল স্ট্রেন অফ দ্য শিয়ার স্ট্রেস অফ দ্য শিয়ার স্ট্রেন, ঠিক আছে। এখানে তোমাদের আলটিমেটলি বলে দিয়েছে, ঠিক আছে। হুক ল হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, যেটা আমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। দাঁড়া এক মিনিট, এখানে ডায়াগ্রামটা আছে কি না দেখে নিই। দেখো এখানে তোমাদের কার্ভটা দিয়েছে, ঠিক আছে।
বুঝতে পারলে? গ্রাফটা দেখছে, দেখতে পাচ্ছি না কেন, এক মিনিট। দেখো এখানে তোমাদের হ্যাঁ এই তো কার্ভটা বলে দিয়েছে, মানে এইটাই খালি এই পয়েন্টটাই আমি ভুলে যাই। প্রপোর্শনাল লিমিট যেটাকে বলা হচ্ছে হাই স্ট্রেস অফ দ্য ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, ঠিক আছে। যে হাই প্রপোর্শনাল লিমিটটা কি হচ্ছে হাই স্ট্রেস, ইলাস্টিক লিমিটটা হচ্ছে গ্রেটেস্ট অফ দ্য স্ট্রেস অফ দ্য মেটেরিয়াল উইদাউট দ্য এনি দ্য মেজারেবল, ঠিক আছে। পারমানেন্ট স্ট্রেন the unloading the proportional limit, elastic limit greater than yield strength of the stress the require of the produce the specific amount the deformation, ঠিক আছে। যখন কোনো এখানে দেখো তোমাদের ডায়াগ্রামটা আমি ফের একবার ড্র করে দিচ্ছি। প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে, প্রপোর্শনাল লিমিট, হ্যাঁ ঠিক আছে। দেখো আলটিমেটলি ডায়াগ্রামটা কীভাবে হবে, আলটিমেটলি দেখো এরকম একটা লাইন আছে, ঠিক আছে। এটা কি স্ট্রেন, ঠিক আছে, এটা দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। আলটিমেটলি এটা হচ্ছে স্ট্রেস সিগমা, ঠিক আছে। আর আলটিমেটলি এটা হচ্ছে তোমাদের আলটিমেটলি ও কেন্দ্র, ঠিক আছে। ও এ বি সি ডি ই এফ, বুঝতে পারলে? এবার দেখো এই এ পয়েন্টটা ও থেকে এ পর্যন্ত যে এখানে হচ্ছে ডাইরেক্ট, মানে ডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে, ঠিক আছে। ডাইরেক্ট স্ট্রেস টু স্ট্রেন, মানে এখানে হাই স্ট্রেস কী হচ্ছে, হাই স্ট্রেস কী হচ্ছে, হাই স্ট্রেস হচ্ছে, হাই স্ট্রেস পয়েন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। এই পর্যন্ত এই যে এটা হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে, এটা দিস ইজ দ্য স্ট্রেট লাইন, এটা হচ্ছে ও আর এ। ও এটা হচ্ছে তোমাদের প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে। আর এ থেকে বি এ যখন যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট। ইলাস্টিক মানে কি, ইলাস্টিক মানে ধরো কোনো একটা বস্তু বা গার্ডার বলো, রাবার বলো, স্টিল বলো, এর ইলাস্টিসিটি কী হয়, বাড়ে, ঠিক আছে। যখন কোনো একটা বস্তুকে এক্সটার্নাল ফোর্স দিই তার শেপ অ্যান্ড সাইজ কী হয়, আগের অবস্থায় মানে তার অরিজিন যেটা আছে সেটা কিন্তু ফিরে আসে, ঠিক আছে। আর যখন ও থেকে সি এ কনভার্ট হলো তখন সেটাকে বলা হচ্ছে প্লাস্টিক লিমিট। আর বি অ্যান্ড সি, ঠিক আছে, বি পয়েন্ট আর সি পয়েন্টের মাঝে আমাদের আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইল্ড পয়েন্ট, ঠিক আছে। ইল্ড পয়েন্ট প্রত্যেকটা নিয়ে ডিসকাস করব, তো মাঝে সাঝে আমাদের এক্সপ্লেন করবার জন্য এই গ্রাফটা মেনলি তোমাদের এই যে মেটেরিয়ালটা ব্রেক করছে বা মেটেরিয়ালটা কীভাবে ফ্র্যাকচার হচ্ছে সেটাই কিন্তু আলটিমেটলি এই গ্রাফের মধ্যে দেখতে পাবে, ঠিক আছে। আলটিমেটলি তোমরা সিমিলারলি তোমাদের কিন্তু মেনলি তোমরা দেখতে পাবে সিমিলারলি কী বলছে, বি অ্যান্ড সি হচ্ছে মাঝে, বি অ্যান্ড সি মানে সি এর মাঝে একটা পয়েন্ট আসছে, সেটা হচ্ছে ইল্ড পয়েন্ট, ঠিক আছে। এবার হচ্ছে সি থেকে ডি এ যখন যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে আলটিমেট স্ট্রেঞ্জ, ঠিক আছে।
আর ডি থেকে ইয়ে যাচ্ছে সেটা হচ্ছে নিক ইনফরমেশান, ঠিক আছে, নিক আলটিমেট স্ট্রেংথ বাই নিক ইনফরমেশান, ঠিক আছে। আর সি হচ্ছে তোমাদের ফ্র্যাকচার পয়েন্ট আর হচ্ছে ব্রেকিং পয়েন্ট, মানে মেটেরিয়ালটা আস্তে আস্তে আলটিমেট বা নিক ইনফরমেশানের গায়ে যখন চলে এলো তখন আলটিমেটলি ভেঙে গেল, ঠিক আছে। মানে বিটেল মেটেরিয়াল কোনগুলোকে বলে, যে মেটেরিয়ালগুলোতে আমাদের কার্বনের কন্টেন্ট যেটা থাকে 2.5%, মানে কাস্ট আয়রন মেটেরিয়াল যেমন, ঠিক আছে, মাইল্ড স্টিল, ঠিক আছে, এমএস বার। মানে বিটেল মেটেরিয়াল হার্ডনেস মেটেরিয়াল দুটোই মানে এক নয়, ঠিক আছে। হার্ডনেস বলতে আমরা যেমন বলতে গেলে হ্যামার বলতে পারি, গ্লাস বলতে পারি, ঠিক আছে, এই গ্লাস নয় সরি, আরও সমস্ত যে কম্পোনেন্টগুলো আছে। এবার হচ্ছে তোমাদের দেখো মেনলি তোমাদের এখানে দেখো তোমাদের বেসিক্যালি যেটা আছে সেটা বলেছে ট্রু ইলাস্টিসিটি লিমিট মাইক্রো স্ট্রেন দ্য মেজারমেন্ট 2 into the 10⁶ of the vary of the load value the motion the few hundred dislocation। প্রপোর্শনাল লিমিট হচ্ছে কি, প্রপোর্শনাল লিমিটটা যেটা আছে সেটাই কি বলেছে দেখো, প্রপোর্শনাল লিমিট হচ্ছে হাই স্ট্রেস ডাইরেক্ট প্রপোর্শনাল স্ট্রেস ডাইরেক্ট প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি ল, হুক ল, ঠিক আছে, হুক ল এটা বলেছে না, এটাই তো বলেছে। এর হচ্ছে ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট কি, ইট ইজ দ্য গ্রেটেস্ট দ্য মেটেরিয়াল উইথ অফ দ্য স্ট্যান্ডার্ড উইদাউট দ্য মেজারেবল অফ পারমানেন্ট অফ দ্য আন্ডারলোডিং। ইলাস্টিক লিমিট, প্রপোর্শনাল লিমিট, আন্ডারলোডিং, ঠিক আছে। আন্ডারলোডিং করার পর যে ইলাস্টিক লিমিট হচ্ছে আমাদের যে কোনো পারমানেন্ট স্ট্রেন যেটা ইলাস্টিক লিমিটের মধ্যে পড়ে, ঠিক আছে। দেখো এই যে ছবিটা দিয়েছে এইটা দেখো তোমাদের, এইটা হচ্ছে অফসাইড ইল্ড, ঠিক আছে, এক্সটেনশন হচ্ছে, ঠিক আছে, বাড়ছে, দেখো এতটুকু বেড়েছে, এক্সটেনশন হচ্ছে। মানে এক্সটেনশন মানে কি, এরাম ছিল, ধরো এরাম ছিল মানুষটা, এরাম ছিল, টুক করে এরাম ছিল, এরাম হয়ে গেল, ঠিক আছে। মানে ফুটোটা এতটুকু ছিল, এতটুকু হয়ে গেল, এটা হচ্ছে তোমাদের লোড, ঠিক আছে। মানে আমি পাইপের ডায়ামিটার, মানে তোমরা অন্য চিন্তা করো নি যেন যে স্যার বলে ফেললো যে উল্টোপাল্টা বলছে, তো সেই ক্ষেত্রে নয়, পাইপের হোলও এরকম থাকতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ইল্ড স্ট্রেস অফ দ্য প্রডিউস অফ দ্য স্পেসিফিক অ্যামাউন্ট দ্য ডিফরমেশন, ঠিক আছে। ইল্ড স্ট্রেসটা কি, মানে আমাদের স্ট্রেস দরকার হয়, ফোর্স দরকার হয়, ঠিক আছে, ফোর্স দরকার সাথে সাথে যে স্মল স্পেসিফিক অ্যামাউন্ট অফ ডিফরমেশন, মানে আমাদের সেটা ডিফর্ম করা হয়, ঠিক আছে। এখানে স্ট্রেস অফ দ্য কনস্ট্যান্টিং অফ দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ দ্য প্যারালাল স্ট্রেস ইলাস্টিসিটি লাইন, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, ওকে। ইলংগেশন দেখো তোমাদের কি বলেছে, ইলংগেশন পার্সেন্টেজ অফ ইলংগেশন, ইউটিএস মানে আলটিমেট টেনসাইল স্ট্রেংথ, ঠিক আছে, ম্যাক্সিমাম লোড ডিভাইডেড বাই দ্য অরিজিনাল ক্রস সেকশন অফ স্পেসিমেন, ঠিক আছে। স্পেসিমেন যেটা থাকে মানে আমাদের যেটা দিয়ে আমরা ইউটিএম মেশিনে টেস্ট করে থাকি, ঠিক আছে, আলটিমেটলি টেস্ট করে থাকি টেনসাইল স্ট্রেংথ বা আলটিমেট টেনসাইল স্ট্রেংথ ইউটিএস, ঠিক আছে। তো সেখানে অরিজিনাল ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ স্পেসিমেনের, আর ম্যাক্সিমাম লোড মানে ম্যাক্সিমাম যে ফোর্স সেটাই হচ্ছে আমাদের স্পেসিমেন, ঠিক আছে। স্পেসিমেনের মধ্যে এটা থাকে, ঠিক আছে। ইলংগেশন হচ্ছে ইউনিফর্ম দ্য ইলংগেশন ডিপেন্ডিং অন দ্য স্ট্রেন অফ দ্য ক্যাপাসিটি অফ মেটেরিয়াল, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, ওকে। রিডাকশান এরিয়া কী বলছে, রিডাকশান এরিয়ায় কী বলেছে, রিডাকশান এরিয়া মানে হচ্ছে কমে যাওয়া ক্ষেত্রফল, ঠিক আছে। মেজারেবল অফ দ্য ডিফরমেশন দ্য প্রডিউস অফ ফেলিয়ার অফ দ্য চিপ দ্য রেজাল্ট অফ দ্য নেকিং প্রসেস বিকজ অফ কমপ্লিটেড স্টেট অফ দ্য নিক রিডাকশান অফ দ্য ডিপেন্ডিং অফ দ্য জিওমেট্রিক অফ দ্য ডিফরমেশন ব্রেকিং দ্য মেটেরিয়াল প্রপার্টি, ঠিক আছে। এইগুলো তোমাদের দেখো এখানে ইলাস্টিসিটি প্লাস্টিসিটি। দেখো ইলাস্টিসিটি বলতে আমরা কী বুঝি, দেখো ইলাস্টিসিটি বলতে দেখো দি প্রপার্টি, এটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি। আমাদের দু ধরনের প্রপার্টি মেটালে পড়েছিলাম, একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা ফিজিক্যাল, ঠিক আছে। দিস ইজ দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল। আমরা কিন্তু মেকানিক্যালের ক্ষেত্রে দুটো প্রপার্টি পড়বো, আরও প্রপার্টি আছে, কেমিক্যাল প্রপার্টি আছে, ইলেকট্রিক্যাল প্রপার্টি আছে, তারপরে হচ্ছে আমাদের সেমি লিকুইড প্রপার্টি, তো আরও সমস্ত কিছু প্রপার্টি আছে। অরিজিনাল সেল
and deformation the external forces are removed, the material of the elastic region of the strain disappear completely of the removable load। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে যে আমরা যখন কোনো একটা জিনিসকে টানছি, ধরো এটা রবার, ঠিক আছে, রবারটা এতটুকু আছে, ঠিক আছে, তুমি হাত দিয়ে টানলে এতটুকু হয়ে যাবে, ঠিক আছে, তাহলে তার এইটাই হচ্ছে তার অরিজিনাল শেপ ছিল, কিন্তু শেপ অ্যান্ড সাইজটা কী হচ্ছে, তার অরিজিনাল পজিশানে আসার চেষ্টা করছে। ঠিক আছে, এরম কিন্তু বিষয়, মানে এটা তুমি এরম টানলে, ঠিক আছে, আবার দেখো এরম টানছো, আবার এরম টানছো, আবার এরম টানছো, ঠিক আছে, আবার এরম টানছো, আবার দেখো এরম ছোটো হয়ে যাচ্ছে, তাহলে সাইজটা কতটা ছিল, এরম ছিল আর এরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এটাই বলেছে। প্লাস্টিসিটি বলতে আমরা কী বুঝি, প্লাস্টিসিটি সেম, দেখো এরম এরম ছিল, টানতে টানতে এরম টানে এরম জোর টানলো, তো আর তার অরিজিনাল শেপে যাচ্ছে, তখন আমি আর অরিজিনাল শেপে আনতে পারছি, অরিজিনাল শেপে এটা আর দিচ্ছে 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 দিচ্ছে, ঠিক আছে, এইটাই। এবার হচ্ছে কোশ্চেন, এই কোশ্চেনগুলো আলটিমেটলি যদি চাও তো সেই ক্ষেত্রে পাঠিয়ে দিচ্ছি, দেখে নেবে। ঠিক আছে, তো চলো আজকে টপিক এনে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে এন্ড হয়ে যাবে।